ইসলামে রাগ নিয়ন্ত্রণকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়, কারণ রাগ শয়তানের পক্ষ থেকে আসে, যা মানুষের বিবেক, জ্ঞান ও ধর্ম থেকে বিচ্যুত করে এবং পরিবার ও সমাজে অশান্তি ডেকে আনে। রাগ সংবরণকারীকে আল্লাহ পুরস্কার হিসেবে জান্নাতের প্রতিদান দেন এবং তাকে প্রকৃত বীর হিসেবে আখ্যায়িত করা হয়। বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমাকে উপদেশ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাগদাব, রাগ করো না। লোকটি বারবার বলল, নবীজি না। প্রতিবার বললেন, রাগ করো না। সহিহ আল বুখারী, হাদিস নং 6116। রাগ নিয়ন্ত্রণের কিছু ইসলামিক পদ্ধতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা। রাগ আসলে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে এই দোয়া পড়তে বলা হয়েছে। শারীরিক অবস্থার পরিবর্তন। রাগ আসলে বসে পড়া বা শুয়ে যাওয়া উচিত, যা তৎক্ষণিক প্রশান্তি দিতে পারে। উজু করা। রাগ কমানোর একটি কার্যকর উপায় হলো উজু করা। ক্ষমা করার অভ্যাস করা। যারা মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের পছন্দ করেন এবং পবিত্র কোরআনে তাদের প্রশংসা করা হয়েছে। জান্নাতের প্রতিশ্রুতি স্মরণ করা। যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশের সুযোগ দিবেন। ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা মুত্তাকিদের একটি বৈশিষ্ট্য এবং রাগ আসলে নিজেকে শান্ত রাখা ধৈর্যের অংশ। রাগের ক্ষতিকর প্রভাব। জ্ঞান ও বিবেক নষ্ট করা। রাগ মানুষকে তার জ্ঞান ও বিবেক থেকে দূরে সরিয়ে দেয়। সম্পর্কের অবনতি। অতিরিক্ত রাগ সামাজিক ও পারিবারিক সম্পর্ক নষ্ট করে। অবাঞ্ছিত কাজ করা। রাগান্বিত অবস্থায় মানুষ এমন অনেক কাজ করে বসে, যার জন্য পরে আফসোস করতে হয়। রাগের কারণ ও প্রতিকর। শয়তানের উস্কানি। আহেতুল রাগ শয়তানের পক্ষ থেকে আসে, যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই ভিডিওটি অন্য একজনের সাথে শেয়ার করুন, যাতে এই বিষয়গুলো অন্য একজন জানে। আর যে যত পারেন কপি লিঙ্ক করে দিন।